সহজ করছেন আল্লাহর কাছে হওয়া, আল্লাহ পাওয়া সহজ সহজ ছিল। যদি আমি শিখতাম, যদি আমি করতাম, বললে সহজ, শিখলে সহজ। আমরা তো শিখিও না, করিও না, আমাদের কাছে কঠিন মনে হয়। অপরিচিত জায়গায় যাইতে মানুষ যাওয়ার আগেই ভীতু হয়, অনেক ভাবনা ভাবে, ঠিক না? না শিখলে কঠিন মনে হয়, না জানলে কঠিন মনে হয়, আসলে কঠিন না। আল্লাহ পাওয়া তো সহজ। অনেকবার বলছি, এবারও বলতেছি, বনি ইসরাইলের ওই বদমাশ আল্লাহর জন্য তো শোভনীয় না শব্দটা, দুই শব্দে আল্লাহকে পটায় ফেলছে, রাজি করে ফেলছে, খুশি করে ফেলছে, নিজের পক্ষে নিয়ে নিছে। কেমন নেওয়া নিছে? আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছে জানাজা আপনার পড়াইতে হবে, যে জানাজায় শরীক হবে তার গুনাহ মাফ হবে। অথচ লিস্টেড বদমাশ, বদমাশের দিক দিয়া পুরো বনি ইসরাইলের 1 নম্বর সেলিব্রিটি। বদমাশির দিক দিয়া সবাই চিনত বদমাশ, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন এক শব্দ বলছে, গুনায় তো কোনো ক্ষতি সাধিত হয় না, আর লাভও হয় না, লস না লাভ। মাফ করে দিলে তোর ভান্ডারে দেখ, আমি লোকালয়ের বাহিরে একা একা পড়ে মাফ যদি না করলেন তো আপনি আমার লাভটা হল। এতটুক কথা বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। আল্লাহকে বিলকুল পক্ষে বুঝার বিষয়। আজকে আমাদের সবচেয়ে বেশি যাকে কাছে করার দরকার, বিশেষ করে মুসলমান, বিশেষ করে উম্মতের, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি। কেন আমাদের পরে তো আর কোনো উম্মত নাই যে আল্লাহ কারো জন্য কিছু রাখবেন। আমাদের পরে তো কোনো উম্মত নাই, আছে নাকি? যে কারো জন্য কিছু রাখবেন, পিছনে কেউ থাকলে না তার জন্য কিছু উঠায় রাখে, ঠিক না? বাঁচায় রাখে, ঠিক না? আমাদের পরে তো উম্মত নাই, কার জন্য বাঁচাবেন, কার জন্য উঠায় রাখবেন, কার জন্য আলাদা করবেন, কার জন্য বিতর্ক করবেন। অ্যানালাইসিসের বিষয়। আমাদের নবীজির পরে তো নবী নাই, আছে নাকি? মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কেউ আছে? আপনি যদি মনে মনেও ভাবেন তারপরে গুনাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, খাতামান নাবিয়্যিন। অনেক সময় আমাদের সমাজের কিছু মানুষ আছে ধোকায় পড়ে, আপনিও ধোকায় পড়তে পারেন, কিন্তু আমি বলবো হিসাবের মতো বিদ্যাও আপনার আকল আপনার কাছে নাই। হাদিসে দাব আছে, দাব। সবকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছিলেন, আমি কে? সব স্বীকার করে দিয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন। অনেক মিথ্যাবাদী আসবে, সব মিথ্যা, আপনি সর্বশেষ। সব বুঝলে আপনি বুঝেন না কেন? আগেরটাও বলছে মান আহমানা বিকা ফাস, যে আপনাকে ধরে রাখবে সেই কামিয়াব হবে।
মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার থেকে দূরে সরবে ও চির হতভাগা হবে। আমার আজকে ভাগ্য খুলে গেছে। লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইয়্যিদাল্লাহ। ও কিয়ামতের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। আমরা তো বিশ্বাসের সমান বিশ্বাস নেই। যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে আল্লাহকে কাছে করার দরকার ছিল। এই জন্যই চিৎকার ছিল, চিৎকার। আমরা পড়ি তো না, জানি তো না। এই জন্যই সাহাবা সবসময় চিৎকার দিতেন, আল্লাহ আমার জন্য যথেষ্ট। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হাজারো বার আছে। উনি যুদ্ধের ময়দানে যখন নামতেন তো সবাই ওনাকে সতর্ক করতেন, খালেদ তুমি একা, সামনে হাজার হাজার। ওনার চিৎকার এটাই হইতো, আল্লাহ আমার জন্য যথেষ্ট। সরেন থেকে এই জন্য দুনিয়া দেখছেন, এখনো দুনিয়া মানতে রাখি, আমরা মানি না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধ কৌশল এখনো সারা দুনিয়ার বিজাতিরা সর্বপ্রথম ফলো করে। ওনার যে যুদ্ধ কৌশল ছিল, ওনার যে লড়ার কৌশল ছিল, এটা কিয়ামত পর্যন্ত ওই কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। যতই প্লেন বানান, যতই অ্যাটম আর স্যাটম বানান, ওনার যুদ্ধ কৌশলকে কেউ অতিক্রম করতে পারবে না। ওনার যুদ্ধ কৌশল ফলো করতেছে। নিয়া তো যাওয়া যাবে না, নাইলে নিয়া দেখা দেওয়া যেত। ওনার যুদ্ধ কৌশল নিয়ে 24 ঘন্টা রিচার্জ করা চলতেছে। রিচার্জ যে একটা লোক হাজার লোকের লোকে জিতত কি করে, লক্ষ লোকের লোকে জিতত কি করে, কোন ময়দানে পরাজয় বরণ করেন নাই কি করে। তো খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বলতেন, আল্লাহু ইয়াকফিনি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। মাইয়া রব্বি, আমার সাথে রব আছে। সবচেয়ে সুপার পাওয়ার আমার লোক। এই জন্য লড়তে কোনো দ্বিধা হইতো না। 60,000 হোক আর 60 লাখ হোক, একদিক দিয়ে ঢুকতেন কচু কাটা করে, আরেক দিক দিয়ে বেড়ে যেত। আজ পর্যন্ত কোন যুদ্ধে ওনাকে কেউ আটকায় দেখাইতে পারে না, অবরোধ করতে পারে না, আটকাইতে পারে না, বন্দি করতে পারে না। দেওয়াল পর্যন্ত ছেদ করে বেড়ে যেত। ওই যে ভিতরে ছিল, সাথে ছিল আল্লাহ। মুসলমানদেরও এটা হওয়া উচিত ছিল, কিন্তু না পারার কারণগুলো বলতেছিলাম গত জুমার আগের জুমায়। না পারার কারণগুলো কি কারণে পারতেছিলাম। প্রথম তো শয়তান আমাদেরকে ইচ্ছাই করতে দেয় না, ইচ্ছাই করতে দেয় না। কারণ মনের ভিতরে আগ্রহ আছে কিনা আমি জানি না, আপনাদের আছে কিনা জানি না। মনে প্রাণে যে আমি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই, আছে না? বলতেছি মনে প্রাণে না, যুবকদের নাই, মনে প্রাণে নাই যে আমি আল্লাহ পাইতে চাই, আল্লাহকে কাছে করতে চাই। তারপরে দেখো না মজা কেমন আসে। বললাম না একটু আগে, আল্লাহ যারা পাইছে ওদের মজার শেষ নাই। ওই মজা আপনাকে বয়ান দিয়ে বোঝানো যাবে না। ওটা আলাদা একটা মজা, আলাদা একটা মজা। সত্য কাহিনী। কিন্তু দাসী কিনা নিয়ে আসছেন, দুর্বল সুরবল কিনা নিয়ে আসছেন। কিন্তু দাসী বলছে, মালিক সারাদিন কাজ করবো বটে, রাত্রে তুমি আমার সাথে থেকে কোনো কাজ দিতে পারবে না। যদি এই শর্ত হয় তো আমি যেতে রাজি। এই শর্ত
শর্ত পুরা করবো। বলছে ঠিক আছে। সারাদিন কাজ করতো, রাত্রে নির্জন ঘরে চলে যেত, নির্জন ঘরে চলে যেত। মালিকের একদিন আগ্রহ ঢুকছে যে ও যে আমাকে শর্ত লাগায় আসলো, শর্ত লাগায় যে আসলো রাত্রে কোনো কাজ নেওয়া যাবে না, দেখি রাত্রে করে কি। আস্তে আস্তে সিদ্ধ দিয়ে দেখতেছে কি করে, দেখে শেষদায় পড়া কাঁদতেছে আর বলতেছে তুমি যে আমাকে ভালোবাসো। কি বলতেছে? আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, ওই ভালোবাসার রাস্তা তুমি আমাকে আরো কাছে করো। মালিক বাহির থেকে বলতেছে ওই পাগলি, আল্লাহ যে তোকে ভালোবাসে এটা তুই কি করে বুঝবি? তুই বারবার বলতেছ তুমি যে আমাকে ভালোবাসো, তুমি যে আমাকে ভালোবাসো, তুই এটা বল যে আমি তোমাকে ভালোবাসি। তো কৃতদাসী সেজদার থেকে মাথা উঠাইছে, মাথা উঠাইছে, ওটা বলতেছে শোন, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো তাহলে গভীর রাত্রে ওনার কদমে আমাকে রাখতো, আর তোর এক ল্যাপের ভিতরে ঘুম করতে দিত। তুই ল্যাপের ভিতরে ঘুমাইতেছস, তোকে ভালোবাসে না দেখি তুই ল্যাপে আসস। আমাকে ভালোবাসে দিয়ে বিদায়ী কুদরতি পায়ে ছাকা দিছে, বলে একটা চিৎকার দিছে জান শেষ। মালিক বলে বইলা তো নিজের ক্ষতি করলাম, কেন টাকা দিয়ে কিনে আনছে, ক্ষতি হয়ে গেছে না, লস। কিন্তু করবে কি, দাফন কাফন তো করতে হবে। বাজারে গেছে কাফন আনার জন্য, আয়সা দেখে সবুজ কাফনে পেঁচানো, উপরে লেখা আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই কোরআনের আয়াত উপরে লেখা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সত্য এটাই। আমরা মনে কোরআনে চাই না যে আল্লাহর কাছে বা আল্লাহ আমাদের কাছে। আরেকটা মনে উঠলো এই জন্য বলতেছে, বলে বাগদাদে একবার বৃষ্টি হইতেছিল না, বৃষ্টি নাই 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 নাই। তো বাগদাদের ওলামা আল্লাহওয়ালা মানুষ সব বাগদাদের জামে মসজিদে জমা হয়েছে, ফজরের পরে ফজর পড়ছে, এশা পর্যন্ত দোয়া করছে, কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন হয়নি। এশারের পরে চলে গেছে। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলেন আমি বসা ছিলাম মসজিদে, দেখলাম এক জীর্ণ শীর্ণ গোলাম, জীর্ণ শীর্ণ গোলাম কৃতদাস ঢুকলো। কৃতদাস দেখলে বোঝা যায়, আপনারা দেখেন তো না, এই জন্য বুঝবেন না। আফ্রিকায় আছে এখনো, নাইজেরিয়ায়, ওদের পোশাকই জন্য ওদেরকে দেখলেই চেনা যায় যারা কৃতদাস। আমিও চিনতাম না, প্রথমবার যখন গেছি তো জিজ্ঞেস করছি এদের পোশাকের কেন, বলছে এরা অমুকের কৃতদাস। সবার আবার ভিন্ন ভিন্ন আছে, যেমন আমাদের রাগ হয়ে যাবেন বলবো না, রাগ হয়ে যাবে। আমাদের যেরকম কিছু লোককে দেখলেই বোঝা যায় উনি দরবারের সাথে সংযুক্ত, দিয়া পাঞ্জাবি দিয়া এমনকি পকেট দিয়েও বোঝা যায়। এরকম রাগ হয় না, কিন্তু আবার ওই দেশে এরকম বোঝা যায়। প্রত্যেকের আলাদা, গোলামের কৃতদাসের আলাদা আলাদা ইউনিফর্ম আছে, দেখলে বোঝা যায় এটি উনার। তো কৃতদাস দেখলেই বোঝা যায়। আয়সা ঢুকছে, সাদা দুই রাকাত নামাজ পড়ছে, ওরা হাত উঠায় বলতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করছো তো বন্দা তোমার কাছে হওয়ার জন্য। বৃষ্টি বন্ধ করছো কেন?
আরে ভালো মতো বোঝেন, বন্দা তোমার ফজরের পরের থেকে তো এশা পর্যন্ত সব মসজিদে বসা ছিল, এখনো তো বৃষ্টি দিলেন না, এক্ষণ দিবেন, এক্ষণ। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, ও বলতেছে এক্ষণ দিবেন, ও বলতেছে আর আকাশে গর্জন উঠতেছে, নামছে ঝুমঝুমায়া বৃষ্টি। আমিও আটকায় গেছি, ও আটকায় গেছে। বৃষ্টি যতক্ষণ বর্ষণ হওয়ার প্রয়োজন ছিল বর্ষণ হয়েছে। ও মসজিদ থেকে বাহিরে চলে গেছে, আমি দূরত্ব নিয়ে একটু পিছিয়ে পিছিয়ে গেছি। যায় কোথায়? দেখলাম এক বাড়িতে ঢুকছে, আর ওই বাড়ি ছিল, মালিক ছিল, উনি কীতদাসের ব্যবসা করতেন, কিনা কিনা আনতেন, বেশি দামে বিক্রি করতেন, ব্যবসা ছিল একটা মানে এটা। ঢোকার পরে দেখলাম এক কোনায় বসা আছে। তো মালিককে ডাকলাম যে এই গোলাম বেচবা, তো এটা তো কোনো খামেরই না, এটা নিয়ে কি করবা? গোলাম তো মানুষ কিনে কাজের জন্য, সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, এটা তো কোনো কাজের না। এটা তো কিনা আমি টাকা লস করছি, এটাকে তো শুধু খাওয়াইতেই হয়, কোনো কাজ কুছ পারে না। দেখো না শরীরে কোনো হাড্ডি ছাড়া কিছু নাই। তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলতেছে, তুই বেচবি কিনা এটা বল, কি আছে না আছে ওটা তো আমার তোর দরকার নাই, বেচবি? তো মনে মনে ভাবতেছে, মনে হয় আল্লাহই পাঠায় দিছে আমার উপরে সুযোগ, সুবর্ণ সুযোগ করে একটা লমসম দাম চাইছে, যা চাইছে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে ডান, কিনা ফেললাম। টাকা গয়না দিয়ে নিয়ে আসছে। আনার পরেও কৃতদাস জিজ্ঞাসা করতেছে, মালিক তুই আমার এত দোষ শোনার পরও তুই আমাকে কিনলি কেন? তোর কি টাকায় কামড়ায়? তুই আমারে কিনলি টাকা দিয়া? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বলে, আমি তোকে দেখা কিনি নাই, আমি তো গেছি তোর তাআল্লুক দেখা। সারা বাগদাদ বসা ছিল ফজরের পরের দিকে আল্লাহওয়ালা আলেম। ওই সময় বাগদাদেই ছিল। ওই চিত্র তোলার সময় আমার কাছে নাই যে ওই সময় বাগদাদের চিত্রটা কিরকম ছিল। সপ্ত ফজরের পরের থেকে আসা পর্যন্ত বসা ছিল, বৃষ্টি তো হইল না। তুই এরকম কি বললি আল্লাহকে? 2 রাকাত পড়া ঝুমঝুমায় বৃষ্টি আসলো, আর তুই বললি এক্ষণ দেন। আল্লাহ কাছে পাওয়ার একটা মজা আছে, আজকে আমরা পাই নাই, মজা পাই নাই।